আসসালামু আলাইকুম। হ্যালো পেরিক জনগণ, কেমন আছেন সবাই? আম্মু মনে হয় পণ করে ফেলেছে যে যেইভাবেই হোক পটল আমাকে খাওয়াইতেই হবে। আমার যেহেতু পটল ভাজি খেতে ভালো লাগে না, তাই আম্মু আরেকটা নতুন রেসিপি এনে হাজির করেছেন আজকে আমার সামনে। সেই রেসিপিটা হচ্ছে আলু দিয়ে পটল ভাজি। সেই একই রকম পটল থাকবে, কিন্তু শুধু একটু সাইজে ছোট হবে এবং সঙ্গে থাকবে আলু। তবে আম্মুর আইডিয়াটা মনে হয় হালকা হালকা কাজে দিচ্ছে, কারণ আজকেরটা খেতে এতটাও খারাপ লাগেনি। যাই হোক, আম্মু রান্নার উপরে এক্সপেরিমেন্ট চালিয়ে যেতে থাক আর আমি খাওয়া দাওয়া করতে থাকি। আপনারা আবার এমন ভাইবেন না যেন আমি শুধু খাইতেই পারি। আমি ভালো রান্নাও করতে পারি, তবে সবসময় করা হয় না, হঠাৎ কোনো স্পেশাল ওকেশনে করা হয়ে থাকে। আম্মুর অনেক রান্না বান্নার আপগ্রেশনের আইডিয়াগুলা আমার কাছ থেকেই নেওয়া, মানে আমি দিয়ে থাকি। আমার কাছে মনে হয় এই কাজটা আমি ভালোই পারি। আজকের খাবারের তালিকায় পটল ভাজির সঙ্গে আরও দুইটা ভাজি ছিল। একটি হচ্ছে ডিম দিয়ে ধুন্দল ভাজি, আরেকটি হচ্ছে হালকা করে আলু দিয়ে লাউয়ের খোসা ভাজি। ওই পটল ভাজি আমার যতটা অপছন্দের, এই দুইটা ভাজি আবার আমার ততটাই পছন্দের। এই ধুন্দল এবং লাউয়ের খোসা ভাজির মধ্যেও মাঝে মধ্যে কম্পিটিশন লেগে যায়, কে কার থেকে বেশি মজাদার হইতে পারবে। এই কম্পিটিশনে বেশিরভাগ সময়ই লাউয়ের খোসা বিজয়ী হয়ে থাকে। মাঝে মধ্যে ধুন্দলবাজিও এগিয়ে যায়,